সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন, আজকে যে আমাদের আলোচনা বিষয় হবে তা হলো যে সদাপ্রভুর শাসন তাহা মধুর হইতেও তা বেশি সুস্বাদু, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সদাপ্রভুর যে শাসন, সেই শাসন বলতে সদাপ্রভুর কথা, এবং সেই সদাপ্রভুর কথা বলতে ঈশ্বরের বাক্য। আর সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যে সদাপ্রভুর শাসন মধু হইতেও সুস্বাদু, আর সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই আসুন, এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য আপনাদের সকলকে অনুরোধ জানাই। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। গীত সংহিতা 19 অধ্যায় 10 পদ। তাহার স্বর্ণ ও প্রচুর কাঞ্চন অপেক্ষা বাঞ্ছনীয়, মধু ও মৌচাকের রস হইতেও সুস্বাদু। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, আমাদের দয়াবান প্রভু গো, করুণাময় প্রভু, আরেকটি বার তোমাকে ধন্যবাদ দিই। আরেকটি এই সুন্দর সময় তুমি আমাদেরকে দিয়েছো, আর এই সময়ে প্রভু গো তোমার মহানামের গৌরব, প্রশংসা এবং ধন্যবাদ দিই প্রভু গো। এই সময় প্রভু গো প্রার্থনা করি, তোমার পবিত্র আত্মা তুমি পরিচালনা দাও, সমস্ত মন্দতা দূর করো যীশু নামেতে। এবং প্রভু আমাদের জীবনের সমস্ত ভার দিই তুমি পরিচালনা করো, আমাদেরকে তুমি স্বর্গ হইতে জ্ঞান বুদ্ধি দাও প্রভু গো, এবং তোমার পরিচালনাতে আমাদের জীবনকে তুমি চালাও, সঙ্গে সঙ্গে থাকো। এবং প্রভু গো, যে বাক্য শোনার সুযোগ করে দিলে সেই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা একমাত্র নাসরত যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি সদাপ্রভুর যে বাক্য, সে বাক্যের মধ্য দিয়ে আজকে আমরা কি দেখব, যে এখানে লেখা আছে তাহার স্বর্ণ ও কাঞ্চন অপেক্ষা বাঞ্ছনীয়। অর্থাৎ স্বর্ণ এবং কাঞ্চন তাহা অপেক্ষাও বাঞ্ছনীয় বা বেশি আকাঙ্ক্ষিত আমরা বলতে পারি। তার সোনার চেয়েও বেশি এমনকি বিশুদ্ধ সোনার চেয়েও বেশি আকাঙ্ক্ষিত, অর্থাৎ তাহা হলো সদাপ্রভুর শাসন। এবং মধু ও মৌচাকের রস হইতেও সুস্বাদু। আমরা যদি একটু ভেঙে বলি যে মধুর চেয়েও বেশি, এমনকি মৌচাক থেকে ঝরে পড়া মধুর চেয়েও বেশি মিষ্টি, আমেন। অর্থাৎ সদাপ্রভুর যে শাসন তাহা সোনার চেয়েও বেশি, এমনকি বিশুদ্ধ সোনার চেয়েও বেশি আকাঙ্ক্ষিত, এবং মধুর চেয়েও বেশি, এমনকি মৌচাক থেকে ঝরে পড়া মধুর চেয়েও বেশি মিষ্টি। তাহা হলো সদাপ্রভুর শাসন। কিন্তু যদি সাধারণভাবে আমরা চিন্তা করি যে শাসন কখনো কি আমাদের কাছে মধুর মনে হয়েছে? শাসন কি কখনো আমাদের কাছে বেশি, আমাদের জীবনে বেশি আমরা চেয়েছি? এই ঘটনা যদি আমরা দেখি আমাদের পরিবারে, যে আমাদের পিতামাতা যে শাসন আমাদেরকে করেন, যে তাদের যে শাসন আছে একটা নিয়মের মধ্য দিয়ে চলাফেরা করা, হ্যাঁ, আমরা যেন দুপুরবেলা না বেরাই ঘর থেকে, রোদ থাকার কারণে বাবা মায়ের বারণ থাকে, পিতার বারণ থাকে। রাত একটা সময়, নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় যে 10টার পরে বা 9টার পরে যেন ঘরের মধ্যে থাকা চাই, রাতের মধ্যে। এছাড়াও বিভিন্ন বিষয় যদি আমরা দেখি যে পিতার একটা পরিবারের শাসন থাকে, আর সেই শাসন কখনোই শৈশবে পিতার যে শাসন অনেকের হয়তো পছন্দ না থাকতে পারে, কিন্তু পরবর্তীতে তারা যখন অনেক বৃদ্ধি হয়েছে, বয়সে তাদের যখন একটা ম্যাচিউরিটি এসেছে, তখন তারা বুঝেছে যে পিতা মাতার যে শাসন তাদের জীবনে তা সঠিক ছিল। সঠিকভাবে আজকে আমরা বলতে চাই যে সদাপ্রভুর যে শাসন তাহা সোনার চেয়েও, এমনকি বিশুদ্ধ সোনার চেয়েও বেশি আকাঙ্ক্ষিত, এবং মধুর চেয়েও, এমনকি মৌচাক থেকে ঝরে পড়া মধুর চেয়েও বেশি মিষ্টি। সেই শাসন আমরা যদি দেখি যে সেই সদাপ্রভুর শাসন কিন্তু মধুর চেয়েও বেশি মিষ্টি। কিন্তু আজকে এই সোনার বিষয় নিয়ে আলোচনা করব না, আজকে মধুর বিষয় নিয়ে আলোচনা করব যে সদাপ্রভুর শাসন কেমন মধুর এবং মধুর চেয়েও কেমন মিষ্টি হতে পারে। আজকে যদি আমরা ধ্যান করি, আমরা চিন্তা ভাবনা আমরা করি যে মধু কেমন একটি খাদ্য, যে খাদ্য সকল মানবজাতির জন্য, সকল মানবজাতি প্রত্যেকেই, বিভিন্ন প্রাচীন সভ্যতা যদি আমরা দেখি, সেই সব সভ্যতার ক্ষেত্রেও
এই মধুর ব্যবহার, হ্যাঁ, সেই মৌচাক থেকে যে মধু, সেই মধুর ব্যবহার আমরা পুরাতন সময়েও আমরা দেখি যে এর গ্রহণযোগ্যতা আছে। এবং এই মধু একটা সাধারণ খাদ্য, সকল মানবজাতি, সকল সভ্যতার মানবজাতি তারা কিন্তু এই মধু একটা সাধারণ খাদ্য হিসেবে গ্রহণ করে কোনো না কোনোভাবে। আর সেই ঠিকভাবে সদাপ্রভুর শাসন এইখানে সমস্ত মানবজাতির জন্য, সমস্ত মানবজাতির জন্য একটি সাধারণ খাদ্য আমরা বলতে পারি। কেমন সাধারণ খাদ্য? তা হলো জীবন খাদ্য। আমরা বলতে পারি যে সদাপ্রভুর শাসন কিন্তু সমস্ত মানবজাতির জন্য একটি জীবন খাদ্য। কেমন জীবন খাদ্য আমরা যদি দেখি, যেমন মধু সমস্ত মানবজাতিতে তারা ব্যবহার করছে, মৌচাক থেকে মধু, তেমনি সদাপ্রভুর শাসন কিন্তু সমস্ত মানবজাতির জন্য একটি জীবন খাদ্য। যদি আমরা যোহন 6:35 আমরা পাঠ করি, সেখানে লেখা আছে, যিশু তাহাদিগকে বলিলেন, আমি সেই জীবন খাদ্য। যে ব্যক্তি আমার কাছে আসে সে ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাতে বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হইবে না কখনো না। আমেন, হালেলুয়া। অর্থাৎ এই ঈশ্বরের যে শাসন তা হলো ঈশ্বরের কথা, ঈশ্বরের কথা তা হলো ঈশ্বরের বাক্য। আর সেই বাক্য আমরা পেয়েছি পবিত্র বাইবেল হইতে। আর সেই বাক্যে আমরা দেখেছি যে মাংসে মূর্তিমান হয়েছেন, তিনি হলেন যীশু খ্রিস্ট। আর সেই যীশু খ্রিস্ট তিনি বলিলেন যে আমি সেই জীবন খাদ্য। যে ব্যক্তি আমার কাছে আসে সে ক্ষুধার্ত হবে না। প্রভু যীশু তিনি স্বয়ং তিনি নিজে বলছেন যে আমি সেই জীবন খাদ্য। যে ব্যক্তি আমার কাছে আসে সে আর ক্ষুধার্ত হবে না, তার আর খিদে থাকবে না, এবং যে আমাদের বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হইবে না কখনো না। আমেন। অর্থাৎ যে বিশ্বাস করবে প্রভু যীশুকে তার আর তৃষ্ণা থাকবে না। যে প্রভু যীশুর কাছে আসে তার আর ক্ষুধার্ত হবে না। এই ক্ষুধার্তর বিষয় যদি আমরা চিন্তা করি, এই তৃষ্ণার্তর বিষয় যদি আমরা চিন্তা করি, যে প্রভু যীশু তিনি জীবন খাদ্য। কেমন জীবন খাদ্য? আমাদের পরিবারে আমাদের বিভিন্ন চিন্তা, আমাদের কার্যের মধ্য দিয়ে বিভিন্ন চিন্তা, হতাশা, এইগুলো নিয়ে আমরা প্রত্যেকের জীবনে আমরা কোনো না কোনোভাবে এই চিন্তার মধ্যে আমরা পড়েছি। সেই মধ্য দিয়ে আমাদের আত্মিক জীবন কি হয়? মৃত প্রায় হয়ে যায়। আমাদের আত্মিক জীবন আমাদের আর থাকে না, বেঁচে থাকে না। সেই আত্মিক জীবনে একটা মধু যেমন আমাদের শারীরিক জীবনে একটা সাধারণ খাদ্য হিসাবে সকল সভ্যতার, সমস্ত সভ্যতার সাধারণ মানুষেরা, তারা সকল মানবজাতিরা তারা ব্যবহার করে থাকে, তেমনি প্রভু যীশু সমস্ত সভ্যতার সাধারণ খাদ্য হিসাবে, আত্মিক খাদ্য হিসাবে তিনি আমাদের জীবনে আসেন। যেমন তিনি বলেন যে তিনি জীবন খাদ্য। পরিবারে অনেক চিন্তা হতাশার মধ্য দিয়ে সকল মানবজাতির যখন প্রভু যীশুর চরণতলে আসে তারা আত্মিকভাবে তারা খাদ্য পায়, আত্মিকভাবে তারা সেই জীবন খাদ্য পায়। আর সে মধ্য দিয়ে তারা আর ক্ষুধার্ত হয় না, তারা আর তৃষ্ণার্ত হয় না। যারা প্রভু যীশুতে এসেছেন এবং প্রভু যীশুতে বিশ্বাস করেন তাদের আর খিদা থাকবে না, কারণ তাদের যে আত্মিক জীবন মৃতপ্রায় যাদের জীবন ছিল, প্রভু যীশু তাদের সেই মৃতপ্রায় জীবনে জীবন খাদ্য দেন এবং তাদেরকে আবার বাঁচিয়ে তোলেন। হালেলুয়া। তাই মধু যেমন সমস্ত মানবজাতির কাছে একটা সাধারণ খাদ্য হিসেবে পৌঁছে গেছে প্রত্যেক মানুষের কাছে, সঠিকভাবে সদাপ্রভুর যে শাসন বলছে মধু থেকেও বেশি মিষ্টি, অর্থাৎ সদাপ্রভু কিন্তু সকল মানবজাতির জন্য একটি খাদ্য, এবং সেটি সাধারণ খাদ্য নয়, জীবন খাদ্য, যা আত্মিক জীবনকে আবার নতুন করে বাঁচতে শেখায়। হালেলুয়া। 2 নম্বর বিষয় বলতে চাই যে এই সদাপ্রভুর শাসন তা মধু হইতেও বেশি মিষ্টি, বেশি সুস্বাদু। তার কারণ কেন? যে মধু যদি আমরা দেখি যে একটি সিম্বল বা চিহ্ন হিসাবে মধুকে আমরা সত্যের প্রতীক আমরা বলতে পারি, জ্ঞানের প্রতিনিধিত্ব করে আমরা বলতে পারি। সেই ঠিকভাবে মধু যেমন সত্যকে প্রকাশ করে এবং জ্ঞানকে প্রকাশ করে, আমাদের সদাপ্রভু তিনি বলছেন যে মধু হইতেও বেশি মিষ্টি, বেশি সুস্বাদু। হালেলুয়া। সেই ঠিকভাবে আমাদের সদাপ্রভু সত্যকে প্রকাশ করে এবং আমাদের সদাপ্রভু তিনি জ্ঞান প্রদান করেন।
যদি আমরা দেখি যোহন 14:6 সদাপ্রভু মধু যেমন সত্যর একটা প্রতীক হিসাবে প্রকাশ করে, সদাপ্রভু তিনিও আমাদের কাছে সত্য প্রকাশ করেছেন। কেমনভাবে? যিশু তাহাকে কহিয়ে বলিলেন, আমি পথ সত্য ও জীবন। আমি পথ সত্য। সত্য প্রভু যিশু তিনি বলছেন আমি সত্য। যে বিষয়টি এই মুহূর্তে হাইলাইট করতে চাই, প্রভু যিশু তিনি বলছেন আমি সত্য, আমার দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। আমেন, হালেলুয়া। অর্থাৎ মধু যেমন সত্যকে প্রকাশ করে, তেমনি প্রভু আমাদের ঈশ্বর তিনি সত্যকে প্রকাশ করেছেন যীশু খ্রিস্টের মধ্য দিয়ে, যে তিনি সত্য, যে সত্য মধ্য দিয়ে আমরা পিতা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি। হালেলুয়া। তাই সদাপ্রভু বলছেন যে তার শাসন মধু হইতেও উত্তম, মধু হইতেও সুস্বাদু, মধু হইতেও বেশি মিষ্টি। হালেলুয়া। সেই মধু যেমন জ্ঞানের প্রতিনিধিত্ব করে, জ্ঞানকে প্রকাশ করে একটি চিহ্ন হিসেবে, সঠিকভাবে ঈশ্বর তিনি আমাদের জীবনে তিনি প্রজ্ঞা বা জ্ঞান আমাদেরকে দান করে থাকেন। যদি আমরা হিতোপদেশ 2:6 দেখি, কেননা সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন, তাহারই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়। আমেন, হালেলুয়া। অর্থাৎ সেই সদাপ্রভু মধু যেমন আমাদেরকে জ্ঞান প্রদান করেন, সঠিকভাবে সদাপ্রভু তিনি আমাদেরকে প্রকৃত জ্ঞান প্রদান করেন, যা স্বর্গ হইতে আমরা পাই। এবং 3 নম্বর বিষয়, যে মধু আমরা যদি দেখি পুরাতন সময় থেকে একটি ওষুধ হিসাবে ব্যবহার হয়ে থাকতো, ওষুধে ব্যবহার হয়ে থাকতো মধু। সঠিকভাবে আমাদের সদাপ্রভু তিনি বলছেন মধুর চেয়েও সুস্বাদু, মধুর থেকেও বেশি মিষ্টি। অর্থাৎ আমাদের সদাপ্রভু তিনি আমাদের জীবনে ওষুধের মতো তিনি কার্য করেন। যেমন যেরমীয় 30:17 বলছে, কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া নিব, তোমার ক্ষত সকল ভালো করিব, ইহা সদাপ্রভু কহেন। আমেন, হালেলুয়া। অর্থাৎ আমাদের সদাপ্রভু তিনি আমাদেরকে বলছেন যে পুনরায় স্বাস্থ্য আমাদেরকে ফিরিয়ে আনবেন। আমরা যদি দুর্বলতার মধ্য দিয়ে আমাদের যে স্বাস্থ্য সদাপ্রভু দিয়েছেন, সেই স্বাস্থ্য যদি রুগ্ন হয়, যদি অসুস্থতার দুর্বলতার মধ্য দিয়ে পড়ে, সদাপ্রভু তিনি আমাদের ক্ষত সকল আবার ভালো করবেন, আবার পুনরায় তিনি আমাদেরকে স্বাস্থ্য ফিরাইয়া নেবেন, পুনরায় আমাদেরকে সুস্থতা প্রদান করবেন, এবং সেই মধ্য দিয়ে আমরা আবার নতুন করে বাঁচার আমরা সুযোগ পাব। হালেলুয়া। এবং শেষে বলতে চাই যে এই মধু আগেকার সময়ে প্রিয়জনেরা যারা আছে তাদেরকে একটি জার করে, একটি জারে বা একটি আমরা বলতে পারি যে একটি জার অথবা একটি বয়েম আমরা বলতে পারি, সেই বয়েমে মধু নিয়ে একটি উপহার হিসেবে তাদের প্রিয়জনকে দান করা হতো, প্রিয়জনকে দেওয়া হতো উপহার হিসেবে। সঠিকভাবে আমাদের সদাপ্রভু তিনি আমাদেরকে উপহার হিসাবে আমাদেরকে তিনি প্রেম করেন সদাপ্রভু, এবং সেই প্রেম করে তিনিও আমাদেরকে উপহার হিসেবে আমাদেরকে একজনকে দান করেছেন, যাতে সে মধ্য দিয়ে আমরা অনন্ত জীবন পেতে পারি। কেমন আমরা দেখি যোহন 3:16 সেখানে লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তাহার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আমেন, হালেলুয়া। অর্থাৎ আমরা দেখি একজনের প্রিয়জনকে বা প্রিয় লোককে যখন আগেকার সময়ে এই মধুকে বয়েমে করে উপহার হিসেবে দেওয়া হতো, সদাপ্রভু তিনিও আমাদেরকে প্রেম করেছেন। প্রত্যেক মানব জাতিকে, হতে পারে আপনি বেটে বা লম্বা, হতে পারে আপনি দেখতে সুন্দর বা কুৎসিত, হতে পারে আপনি রোগা বা মোটা, হতে পারে আপনি গায়ের রঙে ফর্সা বা কালো, যাই হন, সদাপ্রভু চোখে আপনি সমান, আপনারা সকলেই ঈশ্বরের সন্তান, এইটাই সদাপ্রভু তিনি দেখেন, এবং সেই সদাপ্রভু আমাদের প্রত্যেককে তিনি ভালোবাসেন। সেই জন্য সদাপ্রভু তিনি কাউকে দেখেন না যে তিনি জাত হিসাবে নিচু বা উঁচু, বা আপনি বেটে বা লম্বা বা গায়ের রঙে যদি ফর্সা বা কালো এইরকম হন, এইটা সদাপ্রভু তিনি দেখেন না। তিনি আপনাকে আমাকে প্রত্যেকেই তিনি সমানভাবে তিনি প্রেম করেছেন, ভালোবেসেছেন, এবং সেই জন্য তিনি একজনকে আমাদেরকে দান করেছেন, যাতে আমরা এই জগৎ থেকে আমরা আরোগ্যতা পেতে পারি,
অনন্তকালীনের পথে যাওয়ার জন্য। আর সেই আরোগ্যতা আমরা কিভাবে পাই? সেই মধু যেমন সেবন করে রোগ থেকে মুক্ত হওয়া যেত, সেটিকভাবে প্রভু যিশুকে যদি আমরা সেবন করি, প্রভু যিশুকে আমাদের জীবন খাদ্য হিসাবে যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা অনন্তকালীন আশীর্বাদে আমরা আসতে পারি এবং ঈশ্বরের সেই যে প্রেম তা এই মধ্য দিয়ে প্রকাশ পায়। সেখানে লেখা আছে, ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন, এই জগৎকে ঈশ্বর প্রেম করলেন, আপনার একজাত পুত্রকে যীশু খ্রিস্টকে দান করলেন, এবং যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে, যে কেউ সেই প্রভু যিশুতে যারা বিশ্বাস করবে তারা আর বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। আমেন। তাই আজকের যে বিষয়, যে সদাপ্রভুর যে শাসন, তা মধু হইতেও উত্তম, মধু হইতেও সুস্বাদু, মধু হইতেও বেশি মিষ্টি। তা কি? তা হলো আমাদের প্রভু যীশু খ্রিস্ট। যে প্রভু যীশু খ্রিস্ট সদাপ্রভু আমাদেরকে মধু হিসাবে যীশু খ্রিস্টকে আমাদের জীবনে দান করেছেন, যাতে সকল মানব জাতির মধু যেমন সকল মানব জাতি ব্যবহার করে, তেমনি সকল মানব জাতি যীশু খ্রিস্টকেও পাওয়ার সুযোগ পায়। এবং মধু যেমন আমাদেরকে সত্য এবং জ্ঞান প্রকাশ করে চিহ্ন হিসাবে, সঠিকভাবে প্রভু যিশু তিনি সত্য আমাদেরকে প্রকাশ করেছেন এবং আমাদেরকে জ্ঞান স্বর্গ হইতে তিনি দান করেন। এবং মধু যেমন আমরা দেখি যে আমাদের মধু মেডিসিন হিসাবে বা ওষুধ হিসাবে ব্যবহার করা হয়, সদাপ্রভু তিনি আমাদের জীবনে ওষুধ হয়ে তিনি আমাদেরকে কাজ করেন, আমাদেরকে পুনরায় স্বাস্থ্য ফিরে আনবেন এবং পুনরায় আমাদেরকে ক্ষত সকল তিনি ভালো করবেন। এবং মধু যেমন একটি ভালোবাসার উপহার হিসেবে দান করা হয়, সঠিকভাবে সদাপ্রভু তিনি আমাদেরকে প্রত্যেক মানবজাতিকে সকলকে তিনি ভালোবেসে তিনি যীশু খ্রিস্টকে দান করেছেন, যাতে আমরা রক্ষা পেতে পারি, অনন্ত জীবন পেতে পারি। তাই আসুন, যে সদাপ্রভুর শাসনের মধ্য দিয়ে আমরা রক্ষা পাই, যে সদাপ্রভুর শাসনের মধ্য দিয়ে আমরা উদ্ধার পাই, যে সদাপ্রভুর শাসনের মধ্য দিয়ে আমরা সত্যকে জানি, আমাদের জীবনে ঈশ্বরের জ্ঞান আসে, সেই সদাপ্রভুকে আসুন আমরা বিশ্বাস করি, তার কাছে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।